হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের বানাবো সেটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট প্রাইমারি হেড টিচার নিয়োগের জন্য নোটিফিকেশান করেছে, সেই রিলেটেড ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন এবং এই ধরনের তথ্য সঠিক এবং দ্রুত পাওয়ার জন্য আমার অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এটা হুগলি জেলার নোটিফিকেশান। মেমো নাম্বার হচ্ছে 1331/DPSC হুগলি 5/9/2024 বেরিয়েছে। এখানে আমি যে টপিকগুলো বলবো একটু বলে রাখি, যে কোন জেলায় বলে দিলাম, বাকি জেলাগুলিতে কি হতে পারে বা কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। এই হুগলি জেলার বা এটা ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়মটা, যে এই হেড টিচার হতে গেলে কি যোগ্যতা লাগে সেটা বলবো। কতদিনের মধ্যে এই হুগলি জেলার ক্ষেত্রে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে সেটা বলবো, এবং বাকি পুরো শিডিউলটা কবে কি হচ্ছে, কবে আপনি জয়েন করতে পারেন, প্যানেল কবে বেরোবে, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেটা হচ্ছে যে হুগলি জেলা অলরেডি প্রথম বলেছি, বাকি জেলাগুলোও কিন্তু আস্তে আস্তে বার করবে। আপনারা জানেন এর আগের বছরেও সেম এই সময়ে, কারণ হচ্ছে নতুন সেশন শুরু হয় জানুয়ারি মাসে, তো তার আগে সাধারণত এই রিক্রুটমেন্টগুলো ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে এটা হুগলি জেলা শুরু করলো। যেসব জেলাগুলো এখনও বাকি আছে বা হয়তো যে জেলাগুলো আগে হয়েছিল এবারে আবার অনেক ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তো সেই জেলাগুলোই কিন্তু আবার বার করতে পারে বা বার করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। এর পিছনে অন্যতম একটা কারণ হলো, দেখবেন যে জেলাগুলোতে চেয়ারম্যান ছিল না সেগুলো কিন্তু রিসেন্ট নিয়োগ করতে শুরু করেছে, চেয়ারম্যান নতুন করে নিয়োগ করা শুরু করেছে। এর পিছনে এটা একটা অন্যতম রিজন, যে হেড টিচার নিয়োগ প্লাস হচ্ছে নতুন নোটিফিকেশান আসার আগে কত কি ভ্যাকেন্সি আছে না আছে সেগুলো দেখা, এছাড়া আরও আনুষঙ্গিক কিছু বিষয় থাকে। তো অতএব বোঝা যাচ্ছে যে জেলাগুলোই হেড টিচার নিয়োগ হয়নি সেগুলোতেও হবে, এবং যেগুলোতে হয়েছে সেখানেও যদি ভ্যাকেন্সি বেশি থাকে তারাও কিন্তু করতে পারে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে কি কি যোগ্যতা লাগবে হেড টিচার হতে গেলে প্রাথমিকের ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে তাদের ট্রেনিং প্রাপ্ত হতে হবে, মানে এ ক্যাটাগরি ভুক্ত হতে হবে। মানে যদি কেউ ডিএলএড থাকে তো মিটিয়ে গেল, যদি ডিএলএড না থাকে বিএড করে কেউ প্রাথমিকে চাকরি পায় তার কিন্তু ব্রিজ কোর্স কমপ্লিট হতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এ ক্যাটাগরি হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 1/1/2024, আমি এটা হুগলির ক্ষেত্রে বলছি, অন্য জেলার ক্ষেত্রে সেটা তারা দেবে। সাধারণত যদি রিসেন্ট বেরোয় তাহলে এটাই হওয়ার কথা, কেউ হয়তো 6 মাস 1 বছর আগেও দিতে পারে। 1/1/2024 অনুসারে 5 বছর চাকরি করে থাকতে হবে, মানে কন্টিনিউ তার সার্ভিস 5 বছর হতে হবে, এবং সে ডেটটা হচ্ছে 1/1/24 অনুসারে। 3 নম্বর হচ্ছে যারা বিভিন্ন ছুটিতে আছে কিন্তু উপরে 2টো কলম, মানে ট্রেনিং প্রাপ্ত এবং 1/1/24 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেউ মেটারনিটি লিভে আছে, কেউ হয়তো সিসিএল নিয়েছে, কেউ হয়তো অন্যান্য কমিউটেড লিভ নিয়েছে, এইসব ছুটিতে থাকলেও তারা এলিজিবল। মানে যদি 1/1/24 তার 5 বছর কমপ্লিট হয়, আর 2 নম্বর হচ্ছে যদি সে ট্রেনিং প্রাপ্ত হয়, মানে এ ক্যাটাগরিভুক্ত টিচার হয়। 3 নম্বর এটা হয়ে গেল। 4 নম্বর বলছে নিজের সার্কেলে আবেদন করতে পারবে, মানে আমি একটা সার্কেলে চাকরি করি, অন্য সার্কেলে আমি যেতে পারবো না, মানে আমার সার্কেলই, আমি যে স্কুলে করি সে পাশাপাশি অন্য স্কুল বা আমি ঘরের কাছে স্কুলে বা অন্য বেটার স্কুলে আমি যেতে পারি, কিন্তু সার্কেলের বাইরে যাওয়া যাবে না। এই হচ্ছে কি যোগ্যতা লাগবে সেটা বললাম। এরপরে যেটা বলবো, যেটা কতদিনের মধ্যে বা কিভাবে আবেদন করবেন সেটা একটুখানি বলছি। সেটা হচ্ছে যে আবেদন করতে হবে নিজের এসআই অফিসে, একটা ফরম্যাট দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফরম্যাট, সেই ফরম্যাটে আপনাদের আবেদনটা করতে হবে, এবং আবেদনটা হবে 6/9, মানে অলরেডি আজ থেকে শুরু হয়েছে, 6/9/2024 থেকে 17/9/2024 মধ্যে হুগলি জেলার ক্ষেত্রে আমি এটা বলছি। তাহলে 17 তারিখের মধ্যে আপনাকে আবেদনটা কমপ্লিট করতে হবে। আবেদনের ফর্ম্যালিটি যেটা থাকবে, যে সেখানে সাধারণত যেটা বলা হয়েছে, যে অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে যেগুলো আমি সারসংক্ষেপে বলছি, আপনারা পরে ডিটেলস দেখে নেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের ডিটেলস আপনাকে দিতে হবে, এবং এই রিলেটেড ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে উইথ সিগনেচার, সেলফ অ্যাটেস্টেড। এছাড়া ট্রেনিং এর যে ডকুমেন্টস আছে সেটা দিতে হবে। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার, এইসব কপিগুলো, আরও আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সব দিতে হবে।
এগুলো দিয়ে আপনাকে এসআই অফিসেই আবেদনটা করতে হবে। এসআই অফিস সেটা ডিপিএসসিতে পাঠাবে, ডাইরেক্ট ডিপিএসসি কোনো অ্যাপ্লিকেশান জমা নেবে না, থ্রু এসআই তারা জমা নেবে। এটা গেল। 2 নম্বর হচ্ছে মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি, যে কত ভ্যাকেন্সি আছে সেটা মানে সার্কেল ওয়াইজ প্রকাশ হবে। সেটা হচ্ছে 24/9 থেকে 26/9-এর মধ্যে প্রত্যেক এসআই অফিসে নোটিশ দিয়ে দেবে যে এই স্কুলে আমার এত ভ্যাকেন্সি আছে, এটা আমরা জানতে পেরে যাব। এরপরে যেটা করবে যে এসআই এই মিডিয়াম ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো থাকবে এবং সিনিয়রিটি অনুসারে এখান থেকে সিলেক্ট করে অলরেডি এটা ডিপিএসসিতে পাঠাবে। সেটা হচ্ছে 1/10/2024-এর মধ্যে, 26-এর মধ্যে বেরিয়ে গেল। তারপরে যারা যারা আবেদন করেছে তাদের বেসিসে একটা প্যানেল তৈরি করবে এবং সিনিয়রিটি বেসিসে তাদের চয়েস করাবে কে কোন স্কুল নেবে, এবং সেই অনুসারে 1/10/24-এ এটা ডিপিএসসিতে যাবে। ডিপিএসসি যেটা করবে যে এই প্যানেলটাকে অ্যাপ্রুভ করবে 30/10, মানে 1 মাস প্রায় সময় নিচ্ছে, এগুলো নিয়ে ভেরিফিকেশান করবে, দেখবে, চেক করবে, তারপরে সেটাকে অ্যাপ্রুভ করবে 30/10/2024-এ এবং পোস্টিং স্টার্টেড, মানে এগুলো জয়েন করতে শুরু করবে আগামী 18/11/2024 থেকে। এই হচ্ছে হুগলি জেলার হেড টিচার নিয়োগ প্রাথমিকের ক্ষেত্রে ডিটেলস আমি আপনাদের জানালাম। এর বাইরেও যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার। আর বাকি জেলার ক্ষেত্রেও আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব খবর পেলেই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, আমার সাথে থাকুন, তাহলে সঠিক সময়ে দ্রুত আমার এই চ্যানেল থেকে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন, ডিটেলস তথ্যগুলো। এর বাইরেও হয়তো কোনো কিছু আমার ভিডিও থেকে বেরিয়ে গেছে বা হয়তো বাদ চলে গেছে, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সেগুলো তথ্য নিয়ে উত্তরগুলো দেওয়ার। ওকে, ধন্যবাদ। আর প্রত্যেককে আবার রিকোয়েস্ট করব যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, আর যদি আরও ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।